জন বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ফাঁদে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। আজ থেকে 32 বছর আগের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে